নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি মুসুর ডাল আর ফুলকপি দিয়ে দারুণ মজার একটা রেসিপি করব, যেটা আপনারা মাছ মাংস রেখেও এই পদটি দিয়েই ভাত খেতে চাইবেন। এতটাই টেস্টি হয়, বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে নিয়েছি ফুলকপি। আমি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, সেজন্য আমি 4 পিস নিয়েছি। আপনাদের যতটুকু লাগে সেই বুঝে নিয়ে নেবেন। এখন একটা ছুরি দিয়ে বোটার অংশটা কেটে নেব। এবার বড় বড় করে আমি এরকম করে ভেঙে নেব। আমি খুব বেশি ছোট করব না, ঠিক এরকম করে সবগুলোকে কেটে নেব। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি ফুলকপিগুলোকে 3বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি মুসুর ডাল। এরকম 1 বাটি ডাল আমি 2 ঘন্টা আগে জলে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন ডালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখানে নিয়েছি একটা ছাঁকনি, ডালগুলো নিয়ে নেব ছাঁকনির মধ্যে আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এই ডালগুলোকে জলটা ঝরার পরে একটু করে জল না দিয়ে আমি শিলপাটাতে বেটে নেব। যদি মিক্সিং জারে বাটা হয় তাহলে তো একটু জল লাগবে, সেজন্য আমি শিলপাটাতে বাটবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল আর ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে 50% এর মতো ভাপিয়ে নেব। আর অল্প জল লাগবে, দিয়ে দেব। এখন ঢেকে দেব। আমি ফুলকপিগুলোকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম আর জলটাকে ঝরিয়ে একটা বড় বাটিতে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি। আর 2টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর নিয়েছি আদা। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। যেহেতু এখানে টমেটো আছে, এখানে কিন্তু জল দিতে হবে না, এমনিতেই খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে। এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। আর গ্রেটারের যে বড় জায়গাটা আছে আমি এটা দিয়ে গ্রেট করব। এই যে 1 পিস নিয়ে নিলাম। আর এই যে দেখুন গ্রেট করার পরে এরকম হয়েছে। আর এভাবে আমি সবগুলো গ্রেট করে নেব। আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। আপনারা যদি পছন্দ করেন ধনেপাতা তাহলে অবশ্যই দেবেন। এখন দিয়ে দেব ডাল বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করেই করব, সেজন্য ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি বেসন। বেসনটা যতটুকু লাগবে সেই বুঝে কিন্তু আমি দেব। প্রথমে আমি মেখে নেব। যতটুকু ভিজে ভাবটা থাকবে সেই বুঝে কিন্তু বেসনটা লাগবে। এখন খুব ভালো করে মেখে নেব। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু অল্প ভিজে ভিজে ভাবটা আছে, সেই জন্য আমি বেসন নেব আর বেসনটা অল্প অল্প দিয়ে মেখে নেব।
এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি বেসন দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি, আর আমাদের 4 চামচ বেসন লেগেছে। এখন কিন্তু মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি শেপ দেব। আমি এই যে এতটুকু করে নিয়েছি, হাত দিয়ে এভাবে গোল করে নেব। আপনারা শেপটা চাইলে লম্বা, ছোট, বড়, শেপটা যেরকম ভালো লাগে দিয়ে দেবেন। আমি সবগুলো এভাবে শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারবেন। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, এখন একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার একটা একটা করে বলগুলো দিয়ে দেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। 1 মিনিট পর এখন উল্টে দেব, আর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম যদি হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না, উপর থেকে লাল হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে সব দিক থেকে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। এবার দেখুন আমি সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নেব, আর এভাবে বাদবাকি গুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এখান থেকে কিছুটা তেল তুলে নেব, যতটুকু লাগবে রেখে। তেলটা তো গরমই আছে, এই তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি, আর কয়েক দানা গোটা জিরে। সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আমাদের ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার প্রথমে যে টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, অনেকগুলো লেগেছিল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোর মিশ্রণ দিয়ে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলাও খুব ভালো করে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, আপনারা চাইলে আরেকটু ঝোল দিতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো সেজন্য ঝোলটা কম দিয়েছি। এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি বলগুলো দিয়ে দেব। আমি সব কয়টা দেবো না, শুধু শুধু খাওয়ার জন্য কয়েকটা রেখে দিয়েছি। এগুলো কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে। ঝোলের সঙ্গে আরো 4-5 মিনিট রান্না করে এরপর বাদবাকি উপকরণ মেশাবো। আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে যদি চেরা কাঁচা লঙ্কা দেওয়া যায় খুব সুন্দর সেন্ট হয়। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।